জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া যাবে কি? দেখুন, সূরা ফাতিহা পড়ার ব্যাপারে কিছু তাবিন আসরুস সাহাবা পাওয়া যায়, কিন্তু ওই একটাও রাজেহ না, মারজুহ কওল, এবং অবশ্যই সুন্নত না। অতএব নামাজে ইবাদতে এমন কোনো কাজই করা যাবে না যেটা সুন্নত নয়। শাফি রাহিমাহুল্লাহ জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হবে, তিনি তার কিতাবের মধ্যে, কিতাবুল উম, আপনারা দেখবেন এটা কিতাবুল উম, এর মধ্যে প্রায় 60টি দলিল এনেছেন এবং তিনি প্রমাণ করেছেন যে সূরা ফাতিহা জানাজার নামাজের মধ্যে পড়তে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার দালিল যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, প্রথমে আমরা 60টি দলিলের প্রথম দলিলটি আপনাদের সামনে তুলে ধরি। এটা কিতাবুল উমের মধ্যে 208 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন যে আখবারনা ইব্রাহিম ইবনে মুহাম্মদ আন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিলিন আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা আলাল মাইয়িতি আরবাআন ওয়া কারাআ বিউম্মিল কুরআনি বাদা তাকবীরি বাদা তাকবীরাতিল উলা, আখরাজাহু বাইহাকি। হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা আলাল মাইয়িতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতের উপর, যিনি মারা গিয়েছেন, 60টি তাকবীর দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তিনি বলেন ওয়া কারাআ বিউম্মিল কুরআন, তারপর এই প্রথম তাকবীরের পর তিনি সূরা ফাতিহা পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করতেন। এই হাদিসটি দালিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পাঠ করতেন না, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাকবীরের পর তিনি সানা পাঠ করতেন না, বরং তিনি সূরা ফাতিহা পাঠ করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজই হবে না সূরা ফাতিহা ছাড়া। এটাই ইমাম শাফি রাহিমাহুল্লাহর দালিল। 1 নম্বর, যে সূরা ফাতিহা জানাজার নামাজের মধ্যে পড়তে হবে। যদি কেউ সূরা ফাতিহা না পাঠ করে তাহলে তার জানাজার নামাজ সহি হবে না, এটা 1 নম্বর। 2 নম্বর হলো আখবারনা ইব্রাহিম ইবনে মুহাম্মদ আন সাআদিন আন আবিহি আন তালহাতা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফিন আন তালহাতা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফিন কল সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আলাল জানাজাতি ফাকারা ফিহা বিফাতিহাতিল কিতাব ফালাম্মা সাল্লামা সাআলতুহু আন যালিকা ফাকালা সুন্নাতুন ওয়া হাক্কুন। এই হাদিসটি আবার বুখারীতে বর্ণনা করেছেন। তালহাতা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ তিনি বলেন যে কলা সাল্লাইতু খালফা ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাসের পিছনে জানাজার নামাজ আদায় করেছি আলা জানাজাতি। ফাকারা ফিহা বিফাতিহাতিল কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি জানাজার নামাজের পরের প্রথম তাকবীরের পর তিনি সূরা ফাতিহা পাঠ করতেন। ফালাম্মা সাল্লামা, যখন তিনি সালাম ফিরাইলেন নামাজ শেষ করে, সাআলতুহু আমি তাকে প্রশ্ন করলাম, আন যালিকা এই সম্পর্কে। ফাকালা সুন্নাতুন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ও হাক্কুন এটাই সঠিক, এটাই হক, এটাই সঠিক যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতেন। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেছেন এটা সুন্নাত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যদি বলে এটা সুন্নাত তাহলে এটাই মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অন্য কিছু নয়। এটা আরেকটি দলিল ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যে তিনি বলেছেন যে সূরা ফাতিহা পাঠ করতে হবে কি জানাজা নামাজের মধ্যে, এটা হলো 2 নম্বর দলিল। 3 নম্বর হলো আখবারানা ইবনে ওয়াইনাতা আন মুহাম্মদ ইবনে আজলান আন সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবারি ক্বালা সামিতু ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা ইয়াজহারু বিফাতিহাতিল কিতাব আলাল জানাজাতি ওয়া ক্বালা ইন্নামা ফাআলতু লিতাআলামু আন্না সুন্নাহ। যে সাঈদ ইবনে মাকবারি কল সামিতু ইবনে আব্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইয়াজহারু বিফাতিহাতিল কিতাব আলা জানাজাতি, জানাজার নামাজের মধ্যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জোরে সূরা ফাতিহা পাঠ করলেন প্রথম রাকাতের পরে, প্রথম তাকবীরের পরে তিনি কি করলেন, জোরে সূরা ফাতিহা পাঠ করলেন। তারপর এই যে মাকবারি লোকটি তিনি বললেন যে আমি তাকে প্রশ্ন করলাম, অকলা ইন্নামা ফাআলতু, আমি এটা করিয়েছি লিতাআলামু, মানুষ যাতে জানতে পারে, আন্নাহা সুন্নাতুন, এটা হলো সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মানুষ জানতে পারে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হবে প্রথম তাকবীরের পর, এটা যাতে জানতে পারে, এজন্য আমি এই কাজটি করেছি, জোরে
পাঠ করেছি সূরা ফাতিহা। এটা আরেকটি দলিল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 3 নম্বর দলিল যে সূরা ফাতিহা পাঠ করতে হবে জানাজার নামাজের মধ্যে। 4 নম্বর দলিল হলো আখবারানা মুতাররিফ ইবনে মাজিন আন মা'মার আন যুহুরি কল আখবারানি আবু উমামাতা ইবনে সাহালিন আন্নাহু আখবারাহু রাজুলুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্না সুন্নাতা ফিস সালাতি আলাল জানাজাতি আইয়ুকাব্বিরাল ইমামু সুম্মা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব বা'দা তাকবিরাতিল উলা সিররান ফি নাফসিহি। এই যে আবু উমামা তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কাছ থেকে এটা পেয়েছি যে আন্না সুন্নাতা ফিস সালাতি জানাজার নামাজের মধ্যে সুন্নাত হলো আইয়ুকাব্বিরাল ইমামু ইমাম সাহেব তাকবীর বলবে সুম্মা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব বা'দাল তাকবীরি তাকবীরের পরে সূরা ফাতিহা পাঠ করবে সিররান মনে মনে ফি নাফসিহি। এটা হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি বলেন সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ শরীফ পাঠ করবে। এটা আরেকটি দলিল যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হবে প্রথম তাকবীরের পর। এটা সম্ভবত 4 নম্বর দলিল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর 4 নম্বর দলিল এটা জানাজা নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এমন কোন দলিল সহিহ বা শক্তিশালী এই হাদিসকে আপনার হাদিসকে যে এর উপর যে একটা এই হাদিসের উপর যে একটা দলিল হিসাবে পেশ করবে শক্তিশালীভাবে এমন কোন শক্তিশালী দলিল পাওয়া যায় না এই হাদিসগুলোর উপরে। তারপর তিনি আরেকটি সেম হাদিস দিয়েছেন যে আখবারানা মুতারিফ ইবনে মাজিন আন মা'মার আন যুহুরি ক্বালা হাদাসানি মুহাম্মদ ইবনে ফিহরি আনি দাহহাক ইবনে কাইসিন আন্নাহু ক্বালা মিসলা কাউলি আবি উমামা। আখরাজুন নাসাইর মধ্যে হাদিসটি এসেছে যে সেম ভাবে যে হাদিসটি এসেছে প্রথম মুতারিফ থেকে সেম ভাবে আরেকটি হাদিস এসেছে দাহহাক থেকেও দাহহাক ইবনে কাইস আন্নাহু ক্বালা মিসলা কাউলা আবি উমামা। আবি উমামা যেভাবে বলেছেন সেভাবে দাহহাক এই কথা বলেছেন যে সূরা ফাতিহা পাঠ করতে হবে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করতে হবে। তারপর আরেকটা দলিল হলো 6 নম্বর দলিল। এটা সম্ভবত 6 নম্বর দলিল হলো যে ক্বাল আখবারানা শাফিঈ বাদু আসহাবিনা আন লাইথ ইবনে সাআদিন আনি যুহরি আন আবি উমামাতা ক্বালা as-সুন্নাতু আইয়াকরা আলা জানাজাতি বিফাতিহাতিল কিতাব। আবি উমামা বলেন যে as-সুন্নাতু আইয়াকরা সুন্নাত হলো সূরা ফাতিহা প্রথম তাকবীরের পর পাঠ করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই হলো 6 নম্বর। তারপর আরেকটি দলিল দিয়েছেন যে 7 নম্বর দলিল আমি বলেছিলাম আগে যে আখবারানা রবিউ ক্বাল আখবারানা শাফিঈ ক্বাল আখবারানা ইব্রাহিম ইবনে মুহাম্মদ আন ইসহাক ইবনে আব্দুল্লাহ আন মুসা ইবনে ওয়ারদান আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস আন্নাহু কানা ইয়াকরাউ বি উম্মিল কুরআন বাদা তাকবীরাতিল উলা আলা জানাজাতি। যে আমর ইবনে আল-আস তিনি আন্নাহু কানা ইয়াকরাউ তিনি পাঠ করতেন বি উম্মিল কুরআন মানে কুরআনের যে সূরা ফাতিহা বি উম্মুল কুরআন এটা সূরা ফাতিহা বাদা তাকবীরাতুল উলা প্রথম তাকবীরের পর জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতেন। এই হলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 60টি দলিল। ইমাম শাফিঈর কথা বলতেছি আমি, কিন্তু যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই 60টি দলিলের ভিত্তিতে তিনি বলেছেন যে সূরা ফাতিহা পাঠ করতে হবে জানাজার নামাজের মধ্যে। আর এটা আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্টের মধ্যে জানাইবেন ইনশাআল্লাহ।